জিদ্দা কি এখন বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে? কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর এখনো জিদ্দার নতুন কোনো প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি। ছিল ব্যাপারটা এমন কিছু না, কিন্তু আবার হতেও পারে, ইউ নেভার নো। এখন ব্যাপার হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হলো, একটা বড় সাকসেসও পেলো, আর সবাই মনে করেছিল এই সাকসেসের পর জিদ্দা তার নতুন প্রজেক্ট অ্যানাউন্স করবে, যেটা হচ্ছে জিত 58। এর কিছু একটা অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই করা হবে, কোনো লুক রিভিল, কোনো টাইটেল বা এনিথিং ফর দ্যাট ম্যাটার। কিন্তু এর এতদিন পর এখনো পর্যন্ত জিত 58 নিয়ে তো কোনো আপডেট নেই। বাট এর পরিবর্তে আরেকটা নিউজ যেটা ঘোরাফেরা করছে, যেটা অলমোস্ট এখনো পর্যন্ত কম বেশি সবাই জানো আই গেস, জিদ্দাকে কোনো একটা বলিউড মুভি অ্যাপ্রোচ করা হয়েছে আর জিদ্দা সেই অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে এখন কোয়েশ্চেনটা হচ্ছে, জিদ্দা কি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছে? জিদ্দা কি নতুন প্রজেক্ট অ্যানাউন্সই করবে না? আর জিত 58 অ্যাকচুয়ালি কোনটা হবে, যেখানে তিনটে মুভির নাম এখন কমন হয়ে গেছে, লায়ন উইথ রায়হান রাফি, বস 3 আর রেবেল। এই তিনটে নাকি কোনো আনটাইটেল প্রজেক্ট, যেমনটা কয়েকদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল সুরিন্দর ফিল্মসের কোন একটা আনটাইটেল প্রজেক্ট। মানে এখন পুরো ব্যাপারটাই আনসার্টেন, হতেও পারে আবার নাও হতে পারে। এখন জিদ্দার কোনো নতুন প্রজেক্ট অ্যানাউন্স না করার ব্যাপারটাকে একদিকে আমি খুবই ক্লেভার বলবো, কারণ যদি তোমরা নোটিস করেছো তাহলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর জিদ্দার পারফরমেন্স অল ওভার ইন্ডিয়া অনেকটাই প্রেজ হয়েছে। আর জিদ্দা একটা পুরো নতুন অডিয়েন্স আর একটা আনট্যাপড মার্কেট পাচ্ছে, যেটা টু বি অনেস্ট চেঙ্গিজের সময় তো এতটা ছিল না। আর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর জিদ্দা একটা জিনিস খুবই ভালো করে বুঝে গেছে, জিদ্দাকে কেমন স্টোরি সিলেক্ট করতে হবে আর ওই স্টোরিটাকে একটা লার্জার অডিয়েন্সের কাছে কিভাবে প্রেজেন্ট করতে হবে। জিদ্দা এখন ওইটাই করছে। বলিউডের ব্যাপারটা সত্যি হয়ে থাকে তাহলে তো এটা ভালোই হবে, জিদ্দার মার্কেট বড় হয়ে যাবে, অডিয়েন্স বাড়বে, আর যে তিনটে মুভির কথা বললাম ওই তিনটে মুভি আরো বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে। জিদ্দা এখন খুবই ক্লেভারলি কাজ করছে। অডিয়েন্স আর ফ্যান্স অপেক্ষা করুক, তারা অপেক্ষা করে মরে যাক, তারপর হুট করে অ্যানাউন্সমেন্ট আসবে আর অডিয়েন্স লাফিয়ে পড়বে। সো হ্যাঁ, যদি এটা স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে জিদ্দা দারুণ কাজ করছে। বাট স্টিল আমি বলবো একটা অ্যানাউন্সমেন্ট তো তাও দরকার, নয়তো জিদ্দার নাম নিয়ে ভিউজ ফার্মিংটা তো করা যাচ্ছে না। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অলরেডি দেখিয়ে দিয়েছে জিদ্দার ক্রেজ কতটা। এখন শুধু অপেক্ষা করার জিত 58 নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট কবে আসছে আর জিত 58 অ্যাকচুয়ালি কোন মুভিটা হবে। যদি আমায় বলো, আমি পার্সোনালি বস 3 দেখতে চাই। জিদ্দা এস সূর্যা ভাই আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ক্যারেক্টার। বাকি এই তিনটে বা এই চারটে মুভির মধ্যে তোমরা কোন মুভিটা আগে দেখতে চাও ওইটা কমেন্ট করে যাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। যা গরম পড়েছে ভাই। সাবস্ক্রাইব।